করছি অনুষ্ঠানে হাজির প্রশান্ত ভট্টাচার্য আপনাদের সামনে বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। যদি কেউ মনে করেন কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে আলোচনা করার প্রয়োজন, ফোন করতে পারেন। যদি কেউ মনে করেন কারোর বাস্তুগত কোনো বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন, ফোন করতে পারেন। আমরা লাস্ট কয়েকদিন ধরে আলোচনা করছিলাম মূলত বাস্তু কেন্দ্রিক। আজকে আমি আলোচনা করতে চাইব একটু এডুকেশন সেক্টর নিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে আমরা বাস্তুর দিকে আসব। এডুকেশন সেক্টরে যারা আমার পুরনো দর্শক শ্রোতা বন্ধু রয়েছেন তারা জানেন, সেটা যে কোনো ক্লাসের যে এডুকেশনই হোক না কেন, হায়ার স্টাডি হোক, যাই হোক না কেন, মূলত আমার ব্যক্তিগত অবজারভেশন বলছে কতগুলো জিনিসের ওপর আমরা বেস করি এডুকেশন সেক্টরটা নিয়ে আলোচনা করতে গেলে। যদি এই সেক্টরগুলো ঠিকঠাক থাকে তাহলে এডুকেশনে বলা যাবে সেই ক্যান্ডিডেট কিন্তু একটা ভালো রেসপন্স তৈরি করতে পারবে। আর এগুলোর মধ্যে যদি কোনো একটা পয়েন্ট উইক হয়ে যায় বা খুব প্রবলেমের জায়গায় চলে যায়, তাহলে কিন্তু সেই অ্যাচিভমেন্টটা পাওয়া যায় না। একদম বাচ্চা একটি ছেলে বা মেয়ে ক্লাস 4-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, কেউ হয়তো ক্লাস 10-এর পরীক্ষা দেবে, কেউ 12-এর পরীক্ষা দেবে, কেউ আরও হায়ার স্টাডি করবে। আমি এভাবে চিন্তা করি কিন্তু এতদিন ধরে কাজকর্ম করে আসছি, এবং আপনারা আমার সঙ্গে একমত হবেন, যার রেজাল্ট আমরা দেখছি যে এই সেগমেন্টগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো মেনটেন করতে পারি তাহলে সেই জাতক বা জাতিকার একটা এডুকেশনাল রেজাল্ট ভালো হয়। যেমন প্রথমেই দেখবেন একটা কমন ব্যাপার আমরা ফলো করি, এখন ম্যাক্সিমাম বাবা মায়েদের একটা বক্তব্য, আমরা কিন্তু কেউ আমাদের সন্তানদেরকে কিন্তু এখন আর ডাল হেডেড বলছি না, যে মাথায় কিছু নেই, মাথায় দেয় না, এটা বলছি না। আগেকার দিনে ছিল এটা, যখন দেখা যেত যে এক একটা ফ্যামিলিতে 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন ভাই বোন। আমরা হয়তো দেখিনি, শুনিনি, তখন আমরা ছিলাম না। এটা শোনা যেত ওই মেজো ভাইটা না ওদের বাড়ির পড়াশুনোয় খুব ভালো, সেজোটা আবার খেলাধুলোয়, ছোটটাও আবার খুব ওই দিকে ভালো। এই যে সেপারেট বিষয়গুলো ছিল, এখন কিন্তু প্রত্যেক বাবা মাই বলছেন, ম্যাক্সিমাম পার্সেন্টেজ তাদের ছেলে বা মেয়েটি কিন্তু যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড, তারপরও মনের মতন রেজাল্ট আসছে না। একটা জায়গায় কিন্তু আমরা কমন, তারা একটা ফার্স্ট বেটার ব্রেন নিয়ে জন্মাচ্ছে, তারা ট্যালেন্টেড, তারা কোয়ালিফাইড হতে পারে যদি ঠিকঠাক মতন মেনটেন হয়। এখানের পয়েন্টগুলো কি পরপর, এই যে হতে পারা বা না পারার পেছনে, সেখানে আবার একটা কমন ওয়ার্ড আপনি পাবেন, অসম্ভব ফ্রিকল মাইন্ড, একটা কমন ওয়ার্ড। প্রত্যেক বাবা মাকে জিজ্ঞেস করবেন, ম্যাক্সিমাম 90% বাবা মায়েরা এটাতে একমত হবেন যে তাদের ছেলেমেয়েরা মেধাবী, তারা কিন্তু যদি একটু মন দিয়ে করে তাহলেই হয়, কিন্তু মন দিয়ে করে না, যেটাকে আমরা ইংরেজি ভাষায় কি বলছি, তারা কনসেন্ট্রেট করতে পারে না। অসম্ভব ফ্রিকল মাইন্ড, মানসিক চঞ্চলতা একটা কমন প্রবলেম আজকের ডেটে। এইবার ফলো করুন, যখনই কারোর একটা এই ফ্রিকল মাইন্ড হলো, ফ্রিকল মাইন্ডের একটা আউটপুট আছে। কি আউটপুট? নট অনলি এডুকেশন। ধরে নেওয়া যাক কেউ রান্না করছেন, রান্না করতে করতে হাতে সল্টের পটটা নিয়েছেন, সল্টটা দেবেন, রান্নার মধ্যে হচ্ছে রানিং অন, হঠাৎ করে তার মাথায় কিছু একটা চিন্তা এলো, কি কাউকে কি একটা বলতে হবে, আজকে কে আসবে, কি করব, ভাবতে গিয়ে তিনি কিন্তু হাতে সল্টের চামচটা নিয়েছেন। এবার বুঝতে পারছেন না আমি কি দিয়েছি না আবার দেব, এবার কি হবে। যদি না দেওয়া হয়ে থাকে, উনি ভেবেছেন আমি 1 চামচ দিয়েছি, আরেক চামচ দিলাম, 1 চামচ কম হলো। বা যদি মনে করেন দিইনি, প্রথম থেকে দেব, তাহলে 1 চামচ বেশি হলো। এই যে একটা কনসেন্ট্রেশনটা উইক হয়ে গেল, ল্যাক করে গেল, কেটে গেল, তাতে কিন্তু এই জায়গাটা তৈরি হলো। এবার এডুকেশনে নিয়ে আসুন একে। যে ছেলে বা মেয়েটি কনসেন্ট্রেট করে পড়তে পারছে না, 15 মিনিট পর তার মনটা ডাইভার্ট হয়ে যায়, মা কার সাথে কথা বলছে, কলিং বেলটা কে পুশ করলো, ইত্যাদি ইত্যাদি, আজকাল অনেক কিছু আছে, মোবাইলটা বেজে উঠলো, আসছে আলোচনায়। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি আমার বহরমপুর থেকে বলছি, আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থটা কাইন্ডলি বলুন। হ্যাঁ, 22/12/2006। 22/12/2006। সময়টা ম্যাডাম? সময় সকাল 10:22। সকাল 10:22। বহরমপুর? আর জন্মস্থান কলকাতা। কলকাতা, আচ্ছা। 2006। কি নাম আপনার মেয়ের?
আচ্ছা, 6, 8। কি নিয়ে পড়ছে আপনার মেয়ে? আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ছে, ক্লাস 12 পড়ে। সায়েন্স নিয়ে পড়ছে, 12। কি জানতে চাইছেন আপনি? ওর মানে ও সায়েন্স নিয়ে যে পড়ছে, এটা কি লাইনটা কি ঠিক আছে দাদা? আর পরবর্তীকালে মানে 12 পাস আউট করার পর কি কোন লাইনে যাবে আর কি, সেই ব্যাপারেই জানতে চাইছি। আচ্ছা, ও সায়েন্সের কোন সেক্টরে আছে আমি এগুলো পরে জানতে চাইবো আপনার থেকে। তার আগে আমি এখানে ডেট অফ বার্থ অনুযায়ী কি পাচ্ছি আপনাকে একটু বলে নিই। আচ্ছা আচ্ছা। প্রথম হচ্ছে এই ডেট অফ বার্থটা যদি ও মেডিকেল সেক্টরে যায়, মানে বায়ো সায়েন্সের দিকে যায়, সায়েন্সের তো একটা ফিজিক্সের দিকে একটা পার্ট আছে, একটা সায়েন্স বায়োর দিকে পার্ট আছে। আমি জানি না ও কি নিয়ে পড়ে, আমি এটা পরে বলবেন, আগে আমি আমারটা বলে নিই। যদি ও মেডিকেল বায়োলজিক্যাল সেক্টরে যায়, তাহলে অ্যাজ পার ডেট অফ বার্থ এটা সাপোর্টিং, মানে আমার ক্যাপাসিটি, আমার কর্মের সাথে আমার ইন্টারনাল ডেট অফ বার্থ অনুযায়ী যে সাপোর্টটা লাক ইনহ্যান্স করা, সেটা আমি পাবো। এবার যদি মনে করুন ও সায়েন্স তো পড়ছে, এটা কনফার্ম হয়ে গেছে, হয় মেডিকেল সেক্টরে গেল না, বায়োলজিতে গেল না, পিওর সায়েন্সে চলে গেল, মানে যেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিয়ে চলে গেল, তাতে এই পার্সেন্টেজটা, এই সাপোর্টিং পার্সেন্টেজ সাপোর্টটা পুরোপুরি পাবে না। খারাপভাবে বলছি না, মানে আমি যদি বায়ো সেক্টরে যেতাম, বায়ো সায়েন্সে যেতাম, আমি যে ম্যাক্সিমাম সাপোর্টটা পেতাম, যাকে আমি বলছি আমার ডেট অফ বার্থ তাকে সাপোর্ট করে, ম্যাচ করে, তাতে আমি যে বেটার বেনিফিটটা পেতাম, এতে তার থেকে কম পাবো পিওর সায়েন্সে গেলে। এবার আপনি বলুন আপনার মেয়ে কোন সেগমেন্টে আছে? আমার মেয়ের সাবজেক্ট হচ্ছে দাদা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়ো। বায়ো। এবারে পরবর্তীকালে গিয়ে ও আফটার 12 এখানে আপনাদের টার্গেটটা কি, পিওর সায়েন্সে থাকা না বায়ো সায়েন্সে যাওয়া? দেখুন দাদা, আমার টার্গেট কোনো কিছু না। ও যেটা চাইছে, ও চাইছিল মানে দেবে, ফিজিক্সে। চাইছিল নিট দেবে, ও মেডিকেল লাইনে যেতে চায়। এবার আমার কথা হচ্ছে, ও যে যেতে চায়, এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, কিন্তু ওটা কি ওর জন্য পারফেক্ট হবে? দেখুন, অবস্থাটা একটা অন্য বিষয়, অবস্থাটা নিয়ে আমরা আলোচনা করছি না, ওটা তো একটা ডিজাস্টার, ছেড়ে দিন, লেভিন। হ্যাঁ। কিন্তু অ্যাজ পার ডেট অফ বার্থ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি আগেই বলেছি আপনি বলার আগে, যে ওর জন্য কিন্তু মেডিকেল সেক্টর মোর বেটার কম্পেয়ার টু পিওর সায়েন্স। ফিজিক্সকে যদিও ফিজিক্স সেক্টরে যায়, কেমিস্ট্রিতে যায়, ম্যাথসে যায়, তাহলে তুলনামূলক একটু উইক জায়গায় গেল। যদি মনে করে আমার কর্ম এবং যদি ভাগ্য মানেন, তাহলে কিন্তু আমাকে এটা বলতে হবে। ধরুন আজ থেকে 20 বছর পরে কথা বলছি, ডাক্তারবাবু তো অনেকেই হচ্ছেন, ডাক্তার হচ্ছেন, এমবিবিএস অনেকেই হচ্ছেন, এমডি হচ্ছেন, তারপরেও কিন্তু প্রফেশনাল সেক্টরে যে একটা ডেভেলপমেন্ট, নাম যশ, সেটা কিন্তু অনেক বেশি পাবো যদি আমার ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচ করা কোনো সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করি, যেটাও মেডিকেলে পাবে, যেটা ও পিওর সায়েন্সে গেলে ওই তুলনায় পাবে কম। আচ্ছা। বুঝতে পারলাম? আপনি ওকে নেক্সট ইয়ার নিটে বসান। যদি মনে করেন আমি মানে আমার জয়েন্টে বসাবো, মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেবো, সেটাও আপনি ট্রাই করতে পারেন, আমি না করছি না, যেহেতু পিওর সায়েন্স নিয়ে আছে। কিন্তু যদি দুটোকে কম্পেয়ার করেন, একদম তুলনামূলক একটা যদি আমি আলোচনা করে একটা কম্পেয়ার করি, তাহলে কিন্তু মেডিকেল সেক্টর মোর বেটার। আমি এটাই দাদা আপনার থেকে জানতে চাইছি, ও যদি এমবিবিএস পড়ে, তো সেখানে সাইন করতে পারবে? পারবে, এটাই। পারবে, 100% পারবে, কারণ দেখুন অ্যাজ দাদা, পার লাক সাপোর্ট ভালো। পড়ছে। কিন্তু আমি আপনাকে একটা কথার মধ্যে বলে দিই, ডেট অফ বার্থের মধ্যে একটা পার্ট আপনি আমাকে জানতে চেয়েছেন, বলেছি উইচ ওয়ান বেটার ফর হার, সেটা আমি বলে দিয়েছি। কিন্তু আরেকটা সেক্টর আমি বলি, ওর ডেট অফ বার্থের মধ্যে একটা উইকনেস আছে। উইকনেসটা হচ্ছে ওর যা কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি, এটাও আমি কিন্তু আপনার থেকে না জেনেই বলছি। অ্যাজ এ মাদার আপনি আরো ভালো ফিল করবেন যে 12-এ পরে আপনি এতদিন ধরে দেখছেন ওকে, অ্যাজ পার কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি, যে আউটপুটটা, যে রেসপন্সটা ওর কোয়ালিটি অনুযায়ী পাওয়া উচিত, ও সেটা পায় না এবং কোনোদিন পাবে না। এটা আপনি বুঝে নিন, ও সেটা পাচ্ছে না, পাবে না, সেটা পাচ্ছে না। না। এখানেই কিন্তু আমাদের মতন কারোর একটা সাপোর্ট আপনার নেওয়ার দরকার। হ্যাঁ, আমি সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করছি, যদি আমি আপনার কাছে যাই, যদি আমি আপনি আসতে পারেন, বা আপনি যদি বহরমপুর থেকে আছেন, যদি মনে করেন অনলাইনে ডিসকাস করবেন, তাও করতে পারেন। কিন্তু এটা ওর ডেট অফ বার্থের একটা ট্র্যাজিক প্রবলেম, মানে ও যেদিন থেকে জন্মেছে, যতদিন পৃথিবীতে বাঁচবে, ও এটা নিয়ে জন্মেছে যে আমার যা কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি, সেই অনুযায়ী যে রেসপন্স লাইফে পাওয়া, সেটা আমি পাবো না। এটাকে আপনাকে ঠিক করে নিতে হবে ম্যাডাম। তাহলে দাদা আমি যদি
কোনো কিছু না, মানে যদি আমি আপনার কাছে যাই যোগাযোগ করুন, যোগাযোগ করুন, কিছু চেষ্টা হবে না? করব, করা যাবে, নিশ্চয়ই করা যাবে, এবং এটা করলে ভালো হবে। এটা যদি ঠিকঠাক মতন ম্যানেজ করে নিতে পারেন তাহলে বেটার রেজাল্ট পাবেন আপনি লাইফে। কেমন? হ্যালো, ঠিক আছে, আমি তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবেন, করবেন, নিশ্চয়ই করবেন। আর তাহলে আমি ওকে কি বসাবো নিতে? হ্যাঁ, 100 বার বসান, নেক্সট ইয়ার 100% বসাবেন, আমি আপনাকে বলছি। আচ্ছা ঠিক আছে, তার আগে একবার কিছু রেমেডিয়াল সাপোর্ট টাপোর্ট ওকে দিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা ওকে, ভালো থাকুন। ঠিক ঠিক। ওকে, যাই হোক, ভালো ডেট অফ বার্থ, ফ্রেশ ডেট অফ বার্থ, কোনো সমস্যা নেই, ভালো রেজাল্ট করবে, আমি তাতে কোনো আলোচনা করলাম না, অল আর ওকে। খালি ওই একটুখানি প্রবলেম রয়েছে, তাকে একটু ঠিকঠাক করে নিতে হবে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ, চলছে দাদা। আমি আপনার অনুষ্ঠান দেখি তো খুব ভালো লাগে, তো আজকে পেলাম বাড়িতে, তো Good, একটু good. এই ব্যাপারটা জানতে চাইছিলাম দাদা। কার ব্যাপারে, কার ব্যাপারে, কার ব্যাপারে জানতে চাইছেন? মেয়ের ব্যাপারে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন না। 5/9/2000 সকাল 10:10 কলকাতা। 5/9/2000 সকাল 10:10। কলকাতা কোথায় থাকেন? কলকাতা। কোথায় থাকেন আপনি? আমি বারাকপুরে থাকি। আচ্ছা, 5/9/2000। কি করছে এখন মেয়ে আপনার? মেয়ে এমএ করছে এখন, মানে পরীক্ষা চলছে রানিং। কি নিয়ে এমএ করছে? হিস্ট্রি নিয়ে। হিস্ট্রি নিয়ে। আপনি জানতে কি চাইছেন আমাকে বলুন। আমি জানতে চাই যে ক্যারিয়ারটা কিভাবে জীবনটা, এই দুটো জিনিস দাদা আমি আপনার কাছে জানতে চাইছি, যদি কাইন্ডলি বলেন। আচ্ছা, বলবো, নিশ্চয়ই বলবো। পড়াশোনার দিক থেকে বলুন। আপনার মেয়ে কি করতে চাইছে? এই যে হিস্ট্রি নিয়ে এমএ করছে, তারপরে কি টিচিং সেক্টরে যেতে চাইছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই ইচ্ছা, ওইটা আর কি। আচ্ছা, শুনুন, আমি ফার্স্ট আপনাকে একটা কথা বলি। আমি জানি না আগের ফোনটা আপনি শুনেছেন কিনা, আমি যে আলোচনাটা করছিলাম, এক্ষেত্রে আপনার মেয়ের ক্ষেত্রে ও যে হিস্ট্রি নিয়ে এমএটা পড়ছে না, এটা কিন্তু অ্যাজ পার ডেট অফ বার্থ খুব একটা সাপোর্টিং হয়নি, সাবজেক্ট সিলেকশনটা খুব পারফেক্ট হয়নি। আমি জানি না কেন এই ডেট অফ বার্থটা কিন্তু 100% সায়েন্স নিয়ে পড়বার ডেট অফ বার্থ। কিন্তু উইক ছিল তো, ম্যাথ উইক ছিল বলে, সায়েন্স উইক ছিল বলে আর কি, ও ফার্স্ট ডিভিশন গেলেও উইক ছিল, তাই জন্য আমি ওকে ওর ইচ্ছা মতন আমি ওকে দিলাম, মানে ও চাইছিল যেটা সেটা দিয়েছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু প্রথমত ডেট অফ বার্থের সঙ্গে এটা পারফেক্টলি ম্যাচ করে না। করেনি বলে কি হবে, ধরুন এখনো যে রেজাল্টটা করছে, ম্যাচ করলে আরো বেটার রেজাল্ট করতে পারতো, এবং ইন ফিউচারে আমি এটা করে যে টিচিং সেক্টরে যেতে চাইছি, ব্যাপারটা খুব স্মুথ হতে দেবে না। আচ্ছা, বুঝতে পারলাম? মানে আমার সঙ্গে, আমি বৃষ্টিতে ভিজলে আমার শরীর খারাপ হয় না, আমার জ্বর আসে না। আমি যেভাবে বৃষ্টিতে ভিজতে পারবো, আরেকজন যার বৃষ্টিতে ভিজলেই জ্বর এসে যায়, সে তো সেভাবে ভিজতে পারবে না। লাইক দ্যাট। এখানে কি হবে, যেহেতু ওর সঙ্গে ম্যাচ না করে না এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছে, যার ফলে যত বেটার রেসপন্স পাওয়া উচিত ছিল আমি পেলাম না। এখানে আমি আপনাকে অ্যাডভাইস করব, ওর এই বেটার রেজাল্ট পাওয়া এবং ফিউচারে চাকরি বাকরি পাওয়ার জন্যে এই যে একটা গ্যাপ রয়ে গেল, আমার সাপোর্টিংটা ঠিক মতন কম্প্যাক্ট হলো না, এখানে ওকে কিছু রেমেডিয়াল সাপোর্ট আপনি দেবেন, এটা দেবার প্রয়োজন আছে। এটা গেল একটা সাইড। এবার আপনি এডুকেশনের পরে একটা জিজ্ঞেস করেছেন ম্যারেজ লাইফ নিয়ে। ম্যারেজ লাইফে আমি আপনাকে বলি, আপনার মেয়ের ডেট অফ বার্থের নেচার ভালো করে খেয়াল করবেন। ফিজিক্যাল নেচার আই ডোন্ট নো, আমি জানি না, সেটা আপনি অ্যাজ এ ফাদার ভালো বুঝবেন। ডেট অফ বার্থ অনুযায়ী নেচার বলছে আপনার মেয়ের একটু মানে মানে অন্যের আন্ডারে থাকবো এই জাতীয় টেন্ডেন্সিটা বড় কম। মানে আমাকে যে যা বলবে আমি এক কথায় উঠবো আর বসবো, এটা হবে না। না, ও নিজে কিছু করতে চায়, নিজে কথা নট অনলি করতে চায়, ওর নিজস্ব একটা মত আছে, কিন্তু মানে আমাকে আমার হাজবেন্ড যা বললো তাই এক কথায় মেনে নেব, এটা হবে না। ওর একটা নিজস্ব যুক্তি থাকবে, একটা বক্তব্য থাকবে ভাই, যে এটা যদি আমার সঙ্গে ম্যাচ করে তবেই আমি করব, রাইট? তাহলে এই জায়গায় কি হচ্ছে, ওর হাজবেন্ডের সঙ্গে ওর জন্য ম্যাচ মেকিংটা খুব ভালো হয়। এবার ধরে নেওয়া যাক যে ছেলেটির সঙ্গে বিয়ে দিলেন, ওর মতন একেবারে একগুয়ে টাইপের, জেদি টাইপের, তাহলে কিন্তু একটা ক্ল্যাশ হবে। ওর হাজবেন্ডের থেকে বেশি দরকার হচ্ছে ওকে বোঝার মতন একজন লাইফ পার্টনার, অ্যাজ এ ফ্রেন্ড। বুঝতে পেরেছেন? আপনি ওর বাবা, ওর নেচার আপনি সবচেয়ে ভালো জানেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি একজন বন্ধুত্ব সুলভ মনোভাব সম্পন্ন যদি কোনো হাজবেন্ড না পায়, তাহলে কিন্তু একটা টাই টক্কর চলবে। বুঝেছেন? সুতরাং বিয়ে দেওয়ার সময় অন্য কোনো সমস্যা নেই,
নাথিং এনি প্রবলেম, শুধু ম্যাচ মেকিংটা যেন ঠিকঠাক হয় দেখে নেবেন, নাহলে কিন্তু একটা দুজনের মধ্যে ইগো ক্ল্যাশ, একটা মানে মানসিক অশান্তির জায়গা তৈরি করে দেবে, এটা যেন না হয়। ঠিক আছে দাদা? আর ওর কি এমএটা কমপ্লিট হবে দাদা? হ্যাঁ 100 বার, ওটা নিয়ে আপত্তি নেই, সবকিছু করতে পারবে। কিন্তু যদি আমার মানে ম্যাচ করা সাবজেক্ট নিয়ে পড়তাম, যতটা স্পিডে, যতটা বেটার, যত কুইক রেসপন্স পেয়ে যেতাম সার্ভিসে, এখানে হয়তো একটু সময় নেবে। ওই জন্য আমি আপনাকে বললাম যে গ্যাপটাকে ফিল আপ করার জন্য কিছু রেমেডিয়াল সাপোর্ট মেয়েকে দিয়ে দেবে। কিন্তু দাদা আপনি যে কথাটা বললেন আমি আপনার সঙ্গে একমত, কিন্তু এখনো পর্যন্ত ফার্স্ট ক্লাস পেয়ে আসছে। হ্যাঁ বললাম তো, আমি এডুকেশন নিয়ে কোনো টেনশন নেই আমার, মানে পরে ও খুব খাটে। জানি এডুকেশনে কোনো টেনশন নেই, শুধু ডিস্টার্বটা হয়ে গেল আমার সাপোর্টিং সাবজেক্টটা আমি নিতে পারিনি, এটা হলে পরে আপনার চিন্তাই থাকতো না। সায়েন্স নিয়ে যেটা বলছিলেন, রাইট, যাকে যেটা হয়ে গেছে ভেবে লাভ নেই। সাবজেক্টগুলো একটু দুর্বল ছিল, যাই ছিল, বুঝেছি বুঝেছি, আপত্তি নেই, যেটা নিচ্ছে এখন ওকে এগুলো বলার দরকার নেই। ভালো রেজাল্ট করেছিল, সব আর্টস সাবজেক্টে ভালো রেজাল্ট করেছিল। রাইট, আচ্ছা আমাকে হিস্ট্রিতে অনার্স নিয়ে না আমি কি বলছি, আপনি এগুলো এখন আর ওকে বলে লাভ নেই, এখন যেটাতে আছে ওটাতেই ওকে ইন্সপায়ার করুন যাতে বেটার রেজাল্ট করতে পারে, তার জন্য চেষ্টা করুন, তাহলেই হবে। কেমন? রেজাল্ট ভালো হবে তো দাদা? হবে হবে, নিশ্চয়ই হবে। আর পারলে চাকরি বাকরি যাতে ঠিকঠাক মতন হয়ে যায় তার জন্য কিছু রেমেডি করে দেবেন। ওকে দাদা? আচ্ছা দাদা, থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম ওয়েলকাম, ভালো থাকুন। যাই হোক, তো যেখানে আমরা ছিলাম, এই যে দুটো ডেট অফ বার্থ পেলাম, দুটো ডেট অফ বার্থে কিন্তু ভালো এডুকেশনের সেক্টর থেকে। আসবো, এই কথাটা বলবো আমি। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সব থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন? বলছি আমার ভাইয়ের ছেলের বিষয়ে জানবো। ভাইয়ের ছেলে? আপনার ভাইয়ের ছেলের বিষয়ে আপনি সবকিছু জানেন? হ্যাঁ আমি তো পিসি। ও আচ্ছা, গুড, বলুন ডেট অফ বার্থটা বলুন, ডেট অফ বার্থটা বলুন, ডেট অফ বার্থ। বলছি ডেট অফ বার্থ 14 আগস্ট 2005। 2005? 14 আগস্ট 2009 সালে। 2009? হ্যাঁ। 14 আগস্ট 2009। সময়টা বলুন দিদি। সবার দুপুর 1:55। 1:55 দুপুর। আচ্ছা, কোথায় এটা? এটা কল্যাণীতে হয়েছে। কল্যাণী। আমার বাড়ি হালিশহর। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড একটু ধরুন। তো আপনার ভাইয়ের ছেলে খুব শান্তশিষ্ট, একেবারে মানে যা বলবেন তাই শুনবে, এক জায়গায় ধৈর্য ধরে চুপচাপ করে বসে পড়াশোনা করবে, এরকম তো? না না না, উল্টো। উল্টো? এটাই তো মুশকিল দিদি। ও একেবারে, আমি তো স্যার কথা বলবো। আপনাকে আমি একটা কথা বলি, আচ্ছা বলি। ষাঁড় দেখেছেন? ষাঁড়, হ্যাঁ ষাঁড়, ষাঁড়, অক্স, বুঝতে পারছি না। ষাঁড়, ষাঁড় ষাঁড়। ষাঁড় দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। এবার আপনার ভাইপোর সঙ্গে কম্পেয়ার করুন, লাইক দ্যাট। ষাঁড়ের যে নেচার অ্যান্ড ক্যারেক্টার আপনার ভাইপোর অনেকটা ওই ধরনের। মানে এক জায়গায় বসে পড়লে উঠবো না, নড়বো না, চড়বো না, জল তেষ্টা পেলে পিসি জলটা দাও তবে খাবো, অর্ডার করবো, অর্ডার। এক, ঠেলে গুটিয়ে তুলতে পারবেন না, এবং খেপে গেলে আগুনের মতন রাগ, জেদি, ভয়ঙ্কর জেদি। ষাঁড় যেমন খেপে গেলে শিং তুলে দৌড়ে, সবাই দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, আপনার ভাইপোর নেচারটি ঠিক সেরকম। আমি মজা করে বললাম ঠান্ডা, একেবারেই উল্টোটা। একে যদি আপনি খুব কনভিন্স করে বুঝিয়ে সুঝিয়ে ট্যাকেল করে মানুষ করতে পারেন, দুর্ধর্ষ লাইফ পাবে। আর যদি না পারেন তারও দুর্ধর্ষ লাইফ পাবে, কিন্তু সেটা খারাপ দিকে পাবে। একটা সরু সুতোর মধ্যে দিয়ে লাইফটা রয়েছে, মেনটেন করতে হবে ঠিক করে। যদি ঠিক করে মেনটেন করতে পারেন তাহলে একটা দারুণ লাইফ, কালকে গর্ব করে বলতে পারবেন ওটা আমার ভাইয়ের ছেলে। আর যদি উল্টোটা হয় তাহলে কালকে চিনতে পারবেন না, বলবেন আমার কেউ হয় না, এতটাই খারাপ দিকে চলে যাবে। কারণ ওর ব্রেনটা খুব শার্প, ব্রেনটা খুব শার্প। এবার ডিপেন্ড করবে আপনাদের উপর, ওকে ঠিক করে মানুষ করতে পারছেন না পারছেন না। কিন্তু তার জন্য কোনো ফিজিক্যাল টর্চার করে বকে ঝোকে মেরে পারবেন না, উল্টে জেদ আরো বাড়বে। আমি তো জানি দিদি, আমি তো বলে যাচ্ছি গড়গড় করে। ওকে বুঝিয়ে সুজিয়ে কন্ট্রোলে আনতে হবে। এখন আমি যদি বলি না, তুমি বেশি লাই দাও, এই যে ভাই বোর সঙ্গে অশান্তি বাচ্চাটাকে দিয়ে, জানেন? জানি আমি চাই ভাই ছেলে মানুষ হোক। মানুষ হোক, আমি জানি।
আপনি আপনার ভাইকে বা ভাইয়ের বউকে একটু বলুন আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে। একটু বিশ্বাস করুন দাদা, আমি খুব রাত্রিবেলা চিন্তা করি, ভাই আমি তো বিয়ে করি। আপনাদের মোবাইল নিয়ে করেছে। শুনুন, কুখ্যাত বা বিখ্যাত যেটাই হোক না কেন তাকে ব্রেনই হতে হয়। ছেলেটা ব্রেনই, কিন্তু ব্রেনটা ভালো দিকে কাজে না লেগে খারাপ দিকে লেগে যাচ্ছে। এটাকে ঠিকঠাক করতে হবে পারলে। দাদা কি করতে হবে? বলছি, এটা তো ছোট্ট সময়, এখানে তো ডিটেলে কিছু করা সম্ভব না। আমি চাই, আমার তো সাধ্য কম, আমি পিসি তো, আমি যদি সাধ্যের মধ্যে আমি নিশ্চয়ই করবো। 100 বার আপনি আমার পার্সোনাল নাম্বারে ফোন করে একটু কন্ট্যাক্ট করে নেবেন কিভাবে কি করতে হবে। আপনি যদি আসতে পারেন ভালো, নালে অনলাইনে একটা আলোচনা আমরা করে নেব। তাহলে আমার লাইনটা সুবিধা হবে, ওই নাম্বারটা টিপতে। দেখুন টিভিতে আমার পার্সোনাল নাম্বার যাচ্ছে, আপনি লিখে রাখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 98 দিয়ে একটা নাম্বার আছে, 93 দিয়ে একটা নাম্বার আছে। না চাইতে জিনিস পেয়ে যায়। জানি আমি, জানি জানি, অসম্ভব জেদি 1-2 আমি তো বলে দিলাম। আপনি যার সঙ্গে কম্পেয়ার করতে বললাম করে নিন, আপনি বুঝতে পেরে যাবেন। ঠিক আছে দিদি, এটাকে ঠিক করা যাবে, চিন্তা করার কিছু নেই, ঠিক করা যাবে। এখন মাধ্যমিক দেবে, যদি না ট্রেনে যদি না উঠতে পারে, জানি। বংশে সবে বড় একটা আমার বাবার চিহ্ন একটা। 100 বার 100 বার আপনি একটু আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি দেখবো দিদি, কেমন? ঠিক আছে। ওকে, ভালো থাকুন, ভালো থাকুন। যাই হোক, দেখুন একদম অপোজিট আরেকটা ডেট অফ বার্থ, যেটা আমি বলবো বলেছিলাম, এখন সেটা একটু বলিনি। তবে তার আগে একটু বলে নিই, বিভিন্ন আমাদের ওই তিথি অনুযায়ী কিছু শুভ দিনগুলো আমরা পাই। যেমন আমরা জন্মাষ্টমী পাই, যেমন আমরা পয়লা বৈশাখ পাই, যেমন আমরা অক্ষয় তৃতীয়া পাই, যেমন আমরা রথযাত্রা পাই। কি কেন বলছি কথাগুলো আপনারা জানেন। আমরা এই শুভ দিনগুলোতে আমাদের বাস্তুদোষ কাটিয়ে নেওয়ার জন্য শ্রীযন্ত্রম স্থাপন করতে পারি। যাদের বাড়িতে মনে হচ্ছে, যাদের ফ্ল্যাটে, যাদের নিজস্ব বাড়িতে মনে হচ্ছে বাস্তুগত কোনো ত্রুটি আছে, তার জন্য জীবনে এগোতে পারছেন না, সুখ শান্তি স্বাস্থ্য শ্রীবৃদ্ধি আসছে না, তারা বাস্তুদোষকে কন্ট্রোল করে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে পারেন এই শ্রীযন্ত্রম স্থাপন করে। কি করতে হয়, বাড়ির প্ল্যানটা নিয়ে যোগাযোগ করতে হয়, কার কিরকম বাস্তুদোষ, কতটা শ্রীযন্ত্রম প্রয়োজন, এটা আমি জানিয়ে দিই। আপনি কনফার্ম করলে আপনাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেক মেম্বারের নামে শোধন হয় নামগোত্রে। তারপরে আপনাকে একটা আমি প্রসিডিওর বলে দিই, সেই প্রসেসে শোধন করে মন্ত্র উচ্চারণ করে তাকে জাগ্রত করে স্থাপন করতে হয়। তো যারা প্রয়োজন মনে করবেন, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে যোগাযোগ করতে পারেন, প্রতিদিন চেম্বার খোলা। নট অনলি বাস্তু, নট অনলি শ্রীযন্ত্রম, ফোন আসছে দেখছেন এডুকেশন নিয়ে, এডুকেশন, চাকরি বাকরি, বৈবাহিক জীবন, সবকিছু নিয়ে আলোচনা করা যেতে পারে ডেট অফ বার্থ নিয়ে। যারা প্রয়োজন যোগাযোগ করে নেবেন, প্রত্যেকের জন্য সেপারেট টাইমিং। যারা আসতে পারছেন না, অনলাইনেও যোগাযোগ করতে পারেন। দেখুন, এই যে ভ্যারাইটি টাইপস অফ ডেট অফ বার্থ নিয়ে আমরা আলোচনা করি, তফাৎ কি? একটা হলো কর্ম, একটা হচ্ছে ভাগ্য। প্রথম দিয়ে যেটা ফোন এলো, এদের কর্মের দিক থেকে কিন্তু কোনো আপত্তি নেই, কোনো কমপ্লেইন নেই অ্যাট অল। তাদের এডুকেশন পার্টে তারা নিজেদের যথেষ্ট কাজে লাগাচ্ছে, তারা যথেষ্ট মেধাবী, ট্যালেন্টেড, প্রপার রেসপন্স পাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোথাও না কোথাও তাদের লাক তাদের সঙ্গে সাপোর্ট দিচ্ছে না। সেখানটা যদি আমি একটু ম্যানেজ করতে পারি, আমার প্রবলেম ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেল, আমার প্রবলেম চলে গেল, মিটে গেল, আমি একটা বেটার রেজাল্ট পেলাম। তার জন্য কিছু রেমেডিয়াল সাপোর্ট প্রয়োজন হবে। আবার উল্টো একটা দেখুন, লাস্টে যে ফোনটা এলো, এখানে কিন্তু তার যে কর্মটা সেটাই পারফেক্টলি সে অ্যাপ্লাই করতে পারছে না, মানে করছে না। এক কথায়, পড়াশোনা করছি না, কথা শুনছি না, বদমাইশি করছি, দুষ্টুমি করছি, কনসেন্ট্রেশন তো আলাদা কথা, তারপরে তো অনেক কিছু আরো আসবে। এই যে একটা কর্মের জায়গায় ডিফেক্ট হয়ে গেল, তাহলে ন্যাচারালি ভালো রেজাল্ট পাচ্ছি না। এখানেও কিন্তু আমার রেমেডির প্রয়োজন, কিন্তু দুটো রেমেডি এক নয়। কার জন্য কোন রেমেডিটা প্রয়োজন, তার জন্য প্রথম কি দরকার, আগে পারফেক্টলি প্রবলেমটাকে ধরা। আমার পেট ব্যথা করছে, পেট ব্যথার কারণটা তো ধরতে হবে। গলব্লাডারে স্টোন হয়েছে না স্টমাকে কোনো ডিস্টার্ব হয়েছে, পেটে ব্যথাটা তো একটা টোটাল ওয়ার্ড। রিজনটা বুঝে এবার গলব্লাডারে ওষুধ দেওয়া হলো, ট্রিটমেন্ট করা হলো, সার্জারি করা হলো, ঠিক হলো। অথবা স্টমাকটাকে ঠিক করার জন্য কোনো ওষুধ দেওয়া হলো, ঠিক হলো। না জেনে যদি উল্টোটায় উল্টো একটা অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে তো ঠিক হবে না, প্রবলেমটা কন্টিনিউ চলতে থাকবে। তো আগের রিজনটা বুঝতে হবে, হোয়াট ইজ দ্য রিজন অফ দ্যাট প্রবলেম। ওই প্রবলেমটা পড়াশোনায় ভালো না, ইটস এ কমন ওয়ার্ড। রেজাল্টটা ভালো হচ্ছে না, ইটস এ কমন ওয়ার্ড। হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি, এইটা আগে লোকেট করতে হবে।
এটা যে পারফেক্টলি করতে পারবে, রিকোয়ারটাও সে পারফেক্টলি করতে পারবে। আপনাদের ভালোভাবে আশীর্বাদে প্রশান্ত ঠিকঠাক করতে পারছে। তাই বলবো, যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন। আশা করি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এতকাল যেরকম সাকসেস পেয়ে এসেছি, আগামী দিনও পাবো। একদম অনুষ্ঠান শেষ, আজকের মতো বিদায় নেবো, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।